বাংলাদেশ সেনাবাহিনীর আলামিনের হ্যাট্রিক চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে শেষ হলো ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন। 11টি দেশের প্রায় 10,000 দৌড়বিদ 5টি ক্যাটাগরিতে অংশ নিয়েছেন এবারের আয়োজনে। ম্যারাথনের মূল প্রতিপাদ্য ছিল রান ফর ইউনিটি, রান ফর হিউম্যানিটি। ইমাম হোসেনের ক্যামেরায় আসমাউল মুত্তাকিনের রিপোর্ট। হ্যাট্রিক চ্যাম্পিয়ন টানা তৃতীয়বারের মতো সেনাবাহিনীর আয়োজনে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথনে সেরা হলেন বাংলাদেশের আলামিন। 11টি দেশের প্রায় 10,000 ক্রীড়াবিদের মধ্যে সেরা এই বাংলাদেশি। প্রায় 42.2 কিলোমিটার দৌড় শেষ করেন তিনি 2 ঘন্টা 23 মিনিটে। ফুল ম্যারাথনে দ্বিতীয় হন বাংলাদেশের ইমাম হোসেন ও তৃতীয় ফরিদ মিয়া। শরীর ফিট রাখার জন্য দৌড়টা আসলে অনেক প্রয়োজন এবং আমি মনে করি দৌড় সবারই দৌড়ের সাথে একটু আসা উচিত। আলহামদুলিল্লাহ একই দিনে দুইটা অর্জন, যেমন এটা হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথনে বাংলাদেশ 42 কিলোমিটার বাংলাদেশের মধ্যে আমি দ্বিতীয় স্থান অর্জন করেছি এবং এটা বাংলাদেশ জাতীয় ন্যাশনালেও 42 কিলোমিটার ইভেন্টটা এখানে কাউন্ট হয়েছে। আমি জাতীয় ন্যাশনালে এখন দ্বিতীয় স্থান অধিকার করছি। এর জন্য আমার কাছে অনেকটা আনন্দের বা এক্সাইটেড একটা বিষয়। ভোরের আলো ফোটার আগে 4:30টায় শুরু হয় ম্যারাথন প্রতিযোগিতা। আনুষ্ঠানিকভাবে শেষ হয় সকাল 10টার দিকে। ফুল ম্যারাথন ছাড়া ছিল আরও 4টি ক্যাটাগরি। হাফ ম্যারাথনের দূরত্ব ছিল 21.1 কিলোমিটার, সাধারণ 10 কিলোমিটারের। প্রথমবারের মতো অংশ নেওয়াদের জন্য ছিল একই দূরত্ব এবং ভেটেরান ক্যাটাগরিতেও দৌড়বিদরা অংশ নেন একই 10 কিলোমিটার দূরত্বে। এখন অসুস্থ, অংশগ্রহণ করে যথেষ্ট ভালো লাগছে। সেনাবাহিনীর একটা উদ্যোগ, যথেষ্ট সাজানো গোছানো ছিল। সবচেয়ে বড় কথা ছিল হাইড্রেশন যে বুথগুলো ছিল যথেষ্ট হেল্পফুল ছিল। তারা very tired too much person but I enjoy। আজকে প্রায় 10,000 পার্টিসিপেট করলো, সো অনেক নতুন রানার্স আজকে আসছে। খুবই ভালো লেগেছে কারণ এবারের অল ওভার অর্গানাইজেশনটা খুব ভালো ছিল। Finished my 42 kilometer run without any injury, so I am so happy. ভালো লেগেছে, সবকিছু অর্গানাইজ ছিল। ফার্স্ট টাইম হিসেবে 10 কিলোমিটার দৌড়িয়েছি এবং আমার কাছে মনে হয়েছে এটা ফার্স্ট টাইম হিসেবে আমার জন্য একটা বেস্ট ডিসিশন ছিল লাইফে। ভালো হয়েছে, এইবার হাইড্রেশন কোটা ভালো হয়েছে, খুবই ভালো এবং সাপোর্ট ছিল অত্যন্ত ভালো। আর রাস্তা তো ওয়ান্ডারফুল। লং ডিস্টেন্স একটা এন্ডুরেন্স একটা আমরা অর্জন করার পরে আমাদের কিন্তু টার্গেটটা সেটা থাকে। কারণ ম্যারাথন একটা অন্য রকমের, আমাদের লাইফটাই হচ্ছে একটা দৌড়ের মতো। হ্যাঁ, পুরো লাইফ স্ক্যানে আমরা দৌড়াচ্ছি। তো ম্যারাথনে আমি যখন পার্টিসিপেট করছি, একটা হাফ ম্যারাথন 21 কিলোমিটার অথবা ফুল ম্যারাথন 42 কিলোমিটারে, আমার যে অর্জনটা সেটা কিন্তু আমার ব্যক্তিগত জীবনেও আমাদের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে একটা বড় রকমের আত্মবিশ্বাস অর্জনের একটা সুযোগ তৈরি করে দেয়। প্রতি বছরের ধারাবাহিকতাতেই আয়োজিত হয়েছিল এই প্রতিযোগিতা। এমন আয়োজন স্বাস্থ্যসম্মত জাতি তৈরি করতে কার্যকরী ভূমিকা রাখবে বলে বিশ্বাস সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। মাঠের সংখ্যাও কমে গেছে, খেলার যে সমস্ত সুযোগ সুবিধা খেলাধুলা করার, দৌড়ঝাঁপ করার, সেটাও কমে গেছে। এই জন্য আমরা উদ্যোগ নিয়েছি সারা বাংলাদেশে এই ম্যারাথনের মাধ্যমে এই ইয়াং জেনারেশনকে আমরা এটাতে সম্পৃক্ত করব। আগামী 31 জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন আয়োজনের পরিকল্পনা করেছে সেনাবাহিনী। আসমাউল মুত্তাকিন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।